আমিও আগে রাস্তাটা ঢেরে ঘুরে ওটা দেখি আর কি। তো সবাইকে হিয়াখালার জোহার জানাই। আর মঞ্চে যারা আছেন, মূল খুঁটি মূল মান্তা শ্রদ্ধেয় অজিত প্রসাদ মাহাতো মহাশয় এবং রয়েছে প্রসাদ প্রধান, অনেক অনেক ভাই কমলেশ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার যারা নেতৃত্ব রয়েছেন, ভোলাদা আছে, আমাদের মাস্টার বছর রয়েছেন, প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানাই। আর আমার সঙ্গে যারা আসছে, আমার সংগঠনের কৌশিক ভাই, বিদ্যুৎ, মলয় জামাকে ডাকবো আসবে। তো বেশি বাড়াবো না বক্তব্য। তো এইরকমের বছর 7-8 বছর আগে এরকম একটা দিনে আর কি। তো আজকে আমাদের এই যে মুরগুমার ধরম জুলবাহী, এইটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের মূল খুঁটি মূলমানটা অজিতদার মস্তিষ্ক প্রসূত ছিল। আমরা আলোচনা করেছিলাম যে ঝাড়খণ্ড, উড়িষ্যা তথা আসাম এবং বিভিন্ন রাজ্যের, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের কর্মীরা বছরে অন্তত একটা দিন বা দুটা দিন একটা জায়গায় জহরে আমাদের ধর্ম নিয়ে 2-4টা চর্চা করি, আমাদের নেগাচার নিয়ে 2-4টা চর্চা করি, আমাদের সুখ দুঃখের 2-4টা কথা বলি, আমাদের আন্দোলনের 2-4টা কথা বলি, আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি করি, আমাদের ভুল ত্রুটিগুলো আমরা একটু বিশ্লেষণ করি। তো এরকমই তার ভাবনা থেকেই এই মুরগুমার ধরম জুলবাহীর জন্ম। কিন্তু এইটা নাই করে আজকে 8ম বর্ষে মনে পড়লো, 8 বছর হয়েছে। তো এই জন্য সবাইকে বলবো, মূল খুঁটা মূল মন্ত্রের নামে এই যে তার মস্তিষ্ক প্রসূত যেন করে হাততালি দেবেন। আমিও তাকে নমন করি যে উনি ভাবেছিলেন আমার যে মহৎ চিন্তা ভাবনা, এটা কদর করতে হয়, ভাবনাটা তারই মস্তিষ্ক প্রসূত। তো জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। আমরা জন্মেছি, আমরা মরবই। আজ আমি আছি, কাল থাকবো নাই, কেউই থাকবে না পৃথিবীতে, কিন্তু রয়ে যাবে এই মুরগুমার ধরম জুলবাহী। আমাদের ছানা জেনারেশন টু জেনারেশন রয়ে যাবে মুরগুমার ধরম জুলবাহী। আর কেনে কেটে পাহাড়টা তো রয়ে যাবে ধর্মী। তাহলে কর্মীরা বছরের পর বছর এখানে আসবে, তাদের দাবির কথা বলবে, তাদের ধর্মাচরণের কথা বলবে, শিখবে নাকি বন্ধ করে দিবেন? তাহলে আমাদের ছাড়া যাতে বন্ধ নাই করে, তাহলে আমাদের ধর্মের ব্যাপারটাটুকু তারাকে শিখাই যেতে হবে, আমাদের নেগাচারটাটুকু শিখাই যেতে হবে, আমাদের সংস্কৃতিটাটুকু শিখাই যেতে হবে। তো সভাটার নাম ধর্ম জুলবাহী। ধর্ম সম্পর্কে খুব একটা আমার জ্ঞানগম্য নাই কেউ, কর্ম সম্পর্কে বেশি জ্ঞান আছে। আর আমি বলবো যে আগে কর্ম পরে ধর্ম, মানবেন আমার কথাটা? নাই ঠিক বললি? কর্ম যদি থাকে তবেই ধর্মের পথ বাহিরায়। নিকম্মার কোনো ধর্মই নাই, যদি বসে থাকে কোনো কাজেই নেই করবার, কোনটা ধর্ম রইল? আর আমরা কর্মের মধ্য দিয়ে আমরা যে ধর্মীয় মূল্যবোধ তাকে প্রতিষ্ঠা করি। যে ধারণটি সো ধর্ম, যেটা ধরে রাখে সেটাই হচ্ছে ধর্ম। তাহলে এই জীবজগৎকে ধরে রাখেছে কি? ধরে রাখেছে গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, আকাশ বাতাস। এটাই ধর্মাচরণ, এটাই ধর্ম, এটাই আমাদের ধারণা। আমাদের এটাই ধারণা, এটাকে আমরা পূজা করি, প্রকৃতি পূজা করি, তবেই আমরা প্রকৃতি পূজারি। একটু বুঝাতে পারলি? নাই পারলি? বেশি বাড়াবো না। আর এই দুনিয়ায় যদি ঠাকুর থাকে, সব থেকে যদি বড় দেবতা থাকে, সেটা হচ্ছে আমাদের মা বাপ। ইয়ারলে আর বড় কোনো ঠাকুর দেবতা নাই খে বাসা। মা বাপকে তো অবহেলা ওই ধরনের যত ঠাকুরের পূজা করে কোনো পুণ্য হবে না। বক্তব্য লম্বা হয়ে যাবে। আমাদের বিগত দিনে এই মুরগুমাতেই আমরা কিন্তু ভবিষ্যৎ বা আগামী দিনের আন্দোলনের রূপরেখা এইখান থেকে আমরা নির্ধারণ করি, সমস্ত সংগঠন মিলেমিশে আলোচনা করে, এবং সেটাই এখানে ঘোষণা হয়। পরবর্তী সময়ে সেই আন্দোলনে কিন্তু আমরা ঝাঁপাই পড়ি। তো আজকে যে সিদ্ধান্ত ঘোষণা হবে, মূল খুঁটা মূল মানটা অজিত মানে উনি একাই ঘোষণা করছেন, ব্যাপারটা নাই। আমরা যতগুলা সংগঠন এখানে আছি প্রত্যেকে প্রায় নিজ নিজ মতামত দিয়েছি, আমরা প্রস্তাব রাখেছি।
তো উনার ঘোষণাটা আপনারা মানবেন তো সকলে নাকি? না ভয় পেয়ে বলবে বললো ঘুরাই গেল, রাত গিয়া বাদ গিয়া, মানবেন তো? হাত তুলে বলো না, হুকার তো ভালো। তাহলে মূলফুটি মূলমন্ত্র আজকে সভায় যেটা ঘোষণা করে সবাই মানবেন তো? চলো বেজায় বেজায় সাবাস। আর মানতে হবে, তবেই কুর্মী কিন্তু তার দাবিটা আদায় করতে পারবে। কারণ আমরা কি হচ্ছে, আমরা এই নাই মানবো নাই শুনবো নাই করবো, এই ব্যাপারগুলোই আমাদের সমাজটাকে নষ্ট করে দুর্বল করে দিচ্ছে। আর চারদিকে শুনছি এখন হাওয়া চড়াচ্ছে, গেল রব চলে যাচ্ছে। তো আমি বলছি যাওয়ার কিছু নাই, কে কুর্মী আন্দোলন সেদিনও ছিল, আজকেও আছে, আগামী দিনও থাকবে। লড়াই চলছে, আর লড়াই করে আমরা আমাদের হকটা আদায় করব। আমরা মরি যাই নাই। যদি আমরা স্বপ্ন দেখি তো সমাজকে নিয়ে দেখি, যদি লড়াই করবো সমাজের জন্য লড়বো। সমাজের আগে আমাদের কাছে কোনো কিছু দামি নয়। তো একবার না পারলে দেখো শতবার। আমরা কবার রেল টাকালি, কবার হুড়কা জাম করলি, কবার দিল্লি গেলি, বেশি নাই। তাহলে একবার নাই পারলে দেখো শতবার। আমরাকে আরো লড়াই করতে হবে, তবেই আমাদের দাবি মিটবে। আর আমাদের ঘাবর ঘেরা যে আন্দোলন শুরু করেছিলাম, আমাদের সেই আন্দোলনে বলাই ছিল যে এই আন্দোলন আমাদের জারিই থাকছে। কবে কবে সমাপ্তি ঘোষণা হবে? যেদিন কুর্মী এসটি হবে। মানে আমাদের আন্দোলনটা জারি আছে, আমাদের আন্দোলনটা এখনো জারি আছে। তো বেশি কিছু বলবো না, এসটি হবে, জাতিসত্তা লড়াই হবে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটা সরকার এই টালবাহানা করে কিন্তু আমাদের এই দাবিটাকে আজ পর্যন্ত মিটাই নাই। আর দাবি মিটাবার জন্য যে সংসদীয় রীতিনীতি রয়েছে সেইভাবে আমাদের দাবিটা এখন মিটবে। এখন যা অবস্থা আছে, দেশের যা নিয়ম কানুন রয়েছে, যে পার্লামেন্টের যে রীতি বনেছে, দেশে আইন প্রণয়ন হয়েছে, সেটা হচ্ছে সংসদীয় রীতিতে কিন্তু হবে। তো সেটার জন্য যে কমেন্টস এবং জাস্টিফিকেশন রাজ্য সরকার দীর্ঘ 9 বছর অদ্যাবধি কিন্তু পাঠায় নাই, আর পাঠাবে বলে মনেও হয় নাই। আমরা বলেছি, ঢের বলেছি, রাজ্য সরকারটা ভেঠর বটে, শুনে নাই। আর আমরা ঢেরবার বসেছি, আর কত বলবো? কারো সঙ্গে আমার ভাই অত পীড়িত করার নাই। তুই আমার দাবি মিটাবি, তোর সঙ্গে কথা হবে, তোর সঙ্গে বন্ধুত্ব হবে। নাই ভাই, আমার কোনো বন্ধুত্ব রাখা নাই, সম্পর্ক রাখার নাই। একটাই কথা, আর কুটুম্ব নাকি? তোমার দায়িত্ব বলে একটা রাজ্যের বাসিন্দাদের যদি কোনো দাবি থাকে, সংসদীয় রীতিনীতি মেনে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় তোমাকে সেটা করতে হবে। এটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে। রাজ্য সরকার মনে করো দয়া করছে নাই। তাহলে কমেন্টস এবং জাস্টিফিকেশন এটার জন্য কি পাঠাই নাই, আর পাঠাবে কোনাই। আর কেন্দ্র সরকার বলছে তোদের ওইটা দে, দিলে আমরা করবো। আর বলি হারি কেন্দ্র সরকার তাদের সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, 370 দেওয়ার রাতারাতি হাঁটাতে পারে, 3 তালাক রাতারাতি আনতে পারে, ইকোনমিক এডুকেশন বিল রাতারাতি আনতে পারে। তাহলে কেন কমেন্টস এবং জাস্টিফিকেশন দোহাই দিয়ে আজ কুর্মীরা ক্রেতাদের কি হচ্ছে, এই দীর্ঘ 75 বছর সাংবিধানিক বঞ্চিত করে রাখছে। হকটা দিতে পারে নাই কেন্দ্র সরকার। উইদাউট কমেন্টস এবং জাস্টিফিকেশন তারাও কুর্মীকে এসটি করতে পারে, কিন্তু তারাও করবে কেন? বলছে ওইটা আন, আর এরা বলছে এটা দিব নাই। তাহলে কি হচ্ছে আজকে? তাহলে এই যে টাল বাহানোর জন্য তাহলে এত বড় একটা জাতি সমুদায়, তাহলে তারা কি যুগে যুগে কি হচ্ছে, তার সাংবিধানিক হক অধিকার থেকে বঞ্চিত থাকবে? প্রশ্নটা এটাই। লড়াই হবে বন্ধু, মাথায় রাখবেন। জিউদারু গায়ের রেল টাকার সময় যে অত্যাচারটা রাষ্ট্রীয় শাসনযন্ত্র করেছিল, মা মাসিদের গায়ে হাত দিয়েছিল, আমাদের বেকসুর নির্বিচার লোককে ধরপাকড় করে জেল খাটাইছিল, যে প্রশাসন আমাদেরকে অন্যায়ভাবে বিনা দোষে, আমি নিজেও জেলে ছিলাম, 42টা দিন আমরা জেলের ভাত খাইছিলাম, ছাড়া কোনো ছাড়া জেলের দিন কাটাইছি, রাত কাটাইছি, দেয়ালে লিখে আনছি, আবার আসিও ফিরে। লড়াই তবু থাকবে নাই, আমার লেখা আছে। তো আপনারা সেগুলো ভুলে যাবেন। হেমাচুরি রেল টাকার সময় মৃত্যুমুখী রৌসর ড্রাইভার মায়ের স্লাইন চলছিল, মা বলেছিল বেটা আমি মরে যায়, তোরা লড়াই চালান যায়। আমি ভুলে যাবো সেই মায়ের কথা? আপনারা কি ভুলে যাবেন? কুর্মী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে,
লড়াই লড়তে হবে, এটা জীবন যাই যাবে, জেল যাব ডরাবে নাই। যেদিন একটা ছোট বাচ্চাও ছাতি ঢুকে দাঁড়ায় যাবে যে আমার হকটা দে, সেদিন কুড়মি এসটি হবে। আজকে আমরা সেই জায়গায় এখনো পৌঁছাতে পারি নাই। 100% কুড়মি কি আসে যে আন্দোলনে? আসে নাই। ছোটনাগপুরে দুলাই কি কুড়মি বাস করে? আর কুড়মি নাই কে? অনেক কুড়মি আছে, তাহলে আমরা জাগাতে পারি নাই। আগামী দিনে আমরা ঘর ঘর যাবো, প্রত্যেকটা কুড়মিকে আমরা জাগাবো। আর এসটি পাড়ায় কি আমাদের উৎসব হয়ে যাবে? এসটি পাড়ায় এসটিটাকে আমরা গলায় ঝুলাই নিয়ে মরবো না ঘুরবো? আমাদের এই সমাজের আর্থিক বিকাশ চাই, সামাজিক বিকাশ চাই, সাংস্কৃতিক বিকাশ চাই। আমাদের ছাড়াপড়া থেকে মানুষ তো করতে হবে, শিক্ষা দিতে হবে, পড়াতে হবে। না একটা এসটি সার্টিফিকেট গলায় জড়ে নিতে হবে। তাহলে সেইভাবে সমাজকে গড়তে হবে, নেশা মুক্ত করতে হবে, পণপ্রথার বিরুদ্ধে লড়াই করতে হবে। এগুলো আছে না বাবু? টাটকা এসটিটা আমাদের ঔষধ হবে এরকম ব্যাপার নাই। তাহলে আমাদের আন্দোলন কিন্তু এগুলাও রয়েছে, গঠনমূলক, সংস্কারমূলক এবং বিশেষ দাবি, যেটা এসটি এবং সারনা ধর্মের স্বীকৃতি এবং কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তি। তাহলে লড়াই চলছে এবং চলবে। নীরবতা থাকুক মুখে, অভিমান থাকুক মুখে, লড়াই এবার চোখে চোখ রেখে। জয় গরম জয়। মেজর মেজর সমাজ